বুলেট তক্তার কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু সিকিউতে অহরহ কোশ্চেন পেয়ে থাকি। অর্থাৎ আমাদের সিকিউতে বলা হয়ে থাকে যে কোনো একটি বুলেট কোনো একটি কাঠের তক্তা বা যে কোনো ধরনের গাছ বা কোনো ধরনের কোনো তক্তা টাইপের জিনিসের মধ্যে আঘাত করে, আঘাতের পর সে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং ওই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার কারণে তার আগে যে বেগ ছিল তার বেগটা কিছু পরিমাণ কমে এবং আমাদেরকে কোয়েশ্চেনে বলে যে ওই বুলেটটি ওই তক্তাটিকে আঘাতের পর সর্বোচ্চ আর কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে। আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই, দেখো এখানে একটি বুলেট আছে। বুলেটটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল এবং এই যে একটা কাঠের তক্তা, এই তক্তাটিকে আঘাত করার পরে এই বুলেটটি যখন 6 মিটার দূরত্ব অতিক্রম করে তখন তার বেগ কমে হয়ে যায় হচ্ছে 10 মিটার/সেকেন্ড। অর্থাৎ আমরা এখানে বুঝতেই পারছি এখানে আমাদের যেহেতু স্পিডটা কমে গিয়েছে বুলেটে, তার মানে এখানে কি হয়েছে, মন্দন সংঘটিত হয়েছে। সো মন্দন হওয়ার পরে 6 মিটার যখন সে অতিক্রম করলো, 10 মিটার/সেকেন্ড তো হলো, আমাকে কোয়েশ্চেনে বলেছে যে আর কতটুকু গেলে সে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করতে পারবে। সো আমি সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করা মানে ধরে নিচ্ছি যে আমার বুলেটের শেষ বেগটা যতক্ষণ না পর্যন্ত 0 মিটার/সেকেন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত বুলেটটা কিন্তু যেতেই থাকবে। যখনই 0 মিটার/সেকেন্ড হয়ে গেল তখনই বুলেটটা থেমে গেল এবং সেই কেসে আমি বলতে পারি যে বুলেটটা আমার সর্বোচ্চ পরিমাণ দূরত্ব অতিক্রম করে ফেলবে। তা আমি ধরে নিচ্ছি যে এই সর্বোচ্চ পরিমাণ দূরত্বটা হচ্ছে মানে 6 মিটার পর আর এক্স মিটার, মানে 6-এর সাথে আমি যদি এক্স মিটার পরবর্তীতে যোগ করে ফেলি তাহলে কিন্তু আমি বলতে পারবো যে আলটিমেটলি আমার সর্বোচ্চ দূরত্ব কতটুকু। তো আমাকে আলটিমেটলি এই এক্স এর মানটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, সো এই ম্যাথটা যখন আমাদের সিকিউতে গতে আসে কিংবা ঘতে আসে তখন আমরা সাধারণ নিয়মে ম্যাথটা করি। সাধারণ নিয়মটা কি? সাধারণ নিয়ম হচ্ছে টুইস্টেড, যে আমরা একটা সূত্র জানতাম যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা এই সূত্রটা ইউজ করে অ্যাপ্রোচ করি। হ্যাঁ, এভাবে অ্যাপ্রোচটা করতে হবে। আসো দেখি। সো এখানে বেসিক্যালি করতে হবে কি, আমাদের মন্দনটা বের করে নিতে হবে যে এই বুলেটটা যখন এই তক্তার ভিতর ঢুকে যায়, তক্তার ভিতর ঢুকে যায় কিংবা আঘাত করার পর যখন সে ভেদ করলো তখন এই যে 10 মিটার/সেকেন্ড হয়ে যায় তার বেগ, অর্থাৎ বেগটা কমে গেল এবং বেগ কমে তার মন্দনটা কতটুকু হয়েছে সেই মন্দনটা যদি আমি সামহাও বের করতে পারি তাহলে ওই মন্দনকে আমি আবার কাজে লাগিয়ে পরবর্তীতে এক্সটাকে বের করে ফেলতে পারবো। কিভাবে? আসো দেখে, আমি যদি ফার্স্ট স্টেপে বলি যে 10 মিটার/সেকেন্ড যখন হলো এই আগ মুহূর্ত অর্থাৎ 6 মিটার পর্যন্ত তার কি পরিমাণ মন্দন সংঘটিত হয়েছিল। আমি যদি এর ভ্যালু বের করতে চাই, দেখো আমি কি লিখবো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2s। সেখান থেকে ভাইয়া কি বলতে পারি আমরা বলতো, এ ইজ ইকুয়াল টু বলতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কত, 2s। এখান থেকে তুমি একটা জিনিস খেয়াল করো, ভি তো হচ্ছে আমাদের শেষ বেগ, ইউ হচ্ছে আমাদের আদি বেগ। তো এই কেসে শেষ বেগ কোনটা আদি বেগ কোনটা, অবশ্যই আমার 20 হচ্ছে আমার আদি বেগ এবং 10 হচ্ছে আমার শেষ বেগ। আমি তো বুঝতে পারতেছি। সো 10 যদি আমার শেষ বেগ হয় আমি লিখতে পারি 10 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ডিভাইড বাই কত, 2 ইন্টু, দেখো এই পর্যন্ত মানে 10 মিটার/সেকেন্ড হওয়ার আগ পর্যন্ত সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, 6 মিটার। আমি যদি এখান থেকে হিসাব করি তাহলে আমি পাবো হচ্ছে নিচে 12, উপরে হচ্ছে 100 বাই মাইনাস 400 ডিভাইড, আচ্ছা এখানে আমি পাচ্ছি হচ্ছে 300। সো একে তুমি যখন হিসাব করবা তুমি পাবা হচ্ছে গিয়ে 25 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার সামনে একটি মাইনাস আসতেছে। মাইনাস কেন আসলো ভাইয়া? মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু নেই। মাইনাসকে আমরা কি বলে থাকি? মাইনাসকে আমরা মন্দন বলে থাকি। সো এই মাইনাসটা বা এই মন্দনকে আমি এখন কাজে লাগাই, পরবর্তীতে কতটুকু দূরত্ব এক্সট্রা অতিক্রম করেছে সেটা আমরা বের করতে পারবো এবং সেটা বের করার জন্য আমাদেরকে আবারও ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এই সূত্রের দিকে যেতে হবে। ইউ স্কোয়ার প্লাস 2s। দেখো ভাইয়া এখন আমি চাবো হচ্ছে এস বের করতে, তাই না? কারণ আমার তো লাগবে এক্স পরিমাণটা। দেখো কিভাবে বের করি, এস এর জায়গায় আমরা এখন এক্স বসাবো। দেখো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a এক্স। ঠিক আছে, সো এখান থেকে আমি যদি এখন এক্স বের করতে চাই কি আসবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে টুয়াইস এ। সো ভি কত ভাইয়া এখন বলো? ভিটা হচ্ছে, আমি তো জানি যে এখন আমার সর্বোচ্চ পরিমাণ দূরত্ব অতিক্রম করার জন্য আমি ইউজ করতেছি এই সূত্রটাকে। তো সর্বোচ্চ পরিমাণ দূরত্ব তখনই হবে যখন আমার ভি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার বুলেটটা তখন থেমে যাবে। সো বুলেটটা যদি থেমে যায়, থেমে যাওয়া মানে শেষ বেগ হচ্ছে 0। সো 0 স্কোয়ার মাইনাস আদি বেগ কত ভাইয়া? আদি বেগ আমরা হিসাব করতেছি কিন্তু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমি যদি পয়েন্টগুলোকে ধরে নেই, মনে করো এ পয়েন্ট আর বি পয়েন্ট চিন্তা করি। সো এ পয়েন্টে যখন আমার বুলেট ছিল তখন তার বেগ তো 10 মিটার/সেকেন্ড হয়েছিল। সো 10 মিটার/সেকেন্ড থেকে
সেকেন্ড থেকে 0 মিটার/সেকেন্ড পর্যন্ত যেহেতু হিসাব করতেছি, সো 10 মিটার/সেকেন্ড হচ্ছে আমার এখন আদি বেগ হিসেবে কাজ করতেছে। সো 10 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এ কত আমি বলেছিলাম -25 ভাইয়া। এখন এখান থেকে যদি আমরা হিসাব করি, দেখো উপরে আসবে -100, নিচে আসতেছে আমাদের মাইনাস কত 50। সো মাইনাস মাইনাস কাটা গেলে 100 আর 50 ডিভাইড করলে তুমি পাবা হচ্ছে 2 মিটার। সো আলটিমেটলি যদি আরো 2 মিটার অতিক্রম করতে পারে তখন আমাদের বুলেটটার কি হয়ে যাবে, বেগটা 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কি, যে আমার এই বুলেটটা তক্তাটিকে আঘাত করার পর সর্বোচ্চ কতটুকু দূরত্ব যেতে পারবে, সর্বোচ্চ দূরত্ব হবে তাহলে ভাইয়া, সর্বোচ্চ দূরত্ব হবে হচ্ছে গিয়ে তাহলে ভাইয়া কত বলতো, সর্বোচ্চ দূরত্ব হবে হচ্ছে আমার 6 + 2 = 8 মিটার। এই হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। এখন মেইন জিনিসটা হচ্ছে তোমাদেরকে আমি শর্ট ট্রিক্সটা দেখাতে চাচ্ছি, যে এত সূত্র টুত্র এত কিছু ইউজ করে যে আমি 2 মিটার পাইলাম এক্স এর জায়গায়, এই এক্সটা আমি এত সূত্র ইউজ না করে একটা ছোট্ট শর্ট ট্রিক্সের মাধ্যমে ইউজ করতে পারি। তো যখন এই ধরনের সিনারিও দেখবা যে আর কতটুকু সে ভেদ করতে পারবে, এই কতটুকু ভেদ করার পরিমাণ যদি এক্স হয়, এক্সটাকে তুমি বলে নিবা হচ্ছে h/n²-1। এখন ভাইয়া কোনটার পরিচয় কি, তাই না? এইচ এর পরিচয় কি? এইচ এর পরিচয়টা হচ্ছে সে আগে থেকেই কতটুকু ভেদ করে আছে, 6 মিটার পরিমাণ ভেদ করে আছে। তুমি একটা -1 নিচে আলাদা লেখো। এখন জানি আমরা কি এন এর মান লাগবে, তাই না? n²। এখন এন কত বলো ভাইয়া? এন হচ্ছে আঘাতের পূর্বে বেগ ডিভাইডেড বাই আঘাতের পরের বেগ। আঘাতে পূর্বে বেগ কত ছিল? আঘাতে পূর্বে বেগ ছিল 20। আঘাতের পরে বেগ কত হয়েছে ভাইয়া? 10 ডিভাইড করলে কত আসে ভাইয়া? 2। এটা হচ্ছে আমার এন এর ভ্যালু। তুমি এখানে 2 এর ভ্যালুটা ইনপুট দাও, 2 স্কয়ার। এখানে কত আসে বলো তো? 6/3। সো দেখো আমার কিন্তু 2 মিটার এখান থেকে ইজিলি বের হয়ে যায়। সো এটা হচ্ছে আমার শর্ট ট্রিক্স। যে শর্ট ট্রিক্সটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু এই ধরনের কোনো সূত্র আর তোমার লাগতেছেই না। তুমি কিন্তু জাস্ট এই 2 লাইনে তুমি একটা মান বের করে ফেলতে পারতেছো। তাহলে এখান থেকে তুমি এক্স ইকুয়াল টু 2 পেয়ে গেলে, 6 এর সাথে তুমি 2 যোগ করলে তুমি 8 মিটার পেয়ে যাচ্ছ। সো এত বড় ম্যাথ করার কি কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। সিকিউতে তুমি কিন্তু চাইলে কখনো এরকম শর্ট ট্রিক্স গুলো ইউজ করতে পারবে না। তোমাকে সিকিউতে এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন দেখাতে বলে। সো সিকিউতে যদি তুমি কখনো ভুল করে এই ধরনের শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করো, তুমি কাটা খাবা। এই ধরনের শর্ট ট্রিক শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে এমসিকিউর জন্য বা কোনো ধরনের কোনো অ্যাডমিশন রিলেটেড এক্সামের জন্য, যেখানে তোমাদেরকে ট্রিক্স রিলেটেড ম্যাথগুলো দেয় এবং তোমাকে এক্সপেক্ট করা হয় তোমার কাছ থেকে যাতে তুমি তাড়াতাড়ি সলভ করতে পারো। সো দিস ওয়াজ দ্য শর্ট ট্রিক্স। বুলেট টকটার যে কনসেপ্ট ছিল, কনসেপ্ট একটা সুন্দর শর্ট ট্রিক্স হচ্ছে আমাদের x = h/n²-1। শুধুমাত্র এই ধরনের কেসে এই শর্ট ট্রিক্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারবা। থ্যাংক ইউ।